নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খুদাবাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদান, নয় কমাশো নকরাও ফরজন্দ জন, আবেদর কিস্তি গালা কে কিস্তিয়াস, আবো আন্দর জিরে কিস্তি পুস্তিয়াস। আরেফের উমি রহমতুল্লাহ আলাই বলেন, নৌকা চিনেননি আপনারা? নৌকা চিনেন তো? এটা জাতীয় সম্পদ না? আল্লাহু আকবার। এই নৌকা চলতে হলে আপনি যদি একেবারে একটা স্বর্ণের নৌকা বানায়া আমাদের মাঠের মধ্যে লাগায়া দেন, বলেন তো চলবে? নৌকার জন্য কি দরকার? পানি দরকার। পানিতে আপনি নৌকারে বাসায় দিলে নৌকা কি করবে? চলবে। নৌকার জন্য পানি দরকার। এবার আপনি যদি চিন্তা করেন নৌকার জন্য যেহেতু পানি দরকার, দেখি নৌকাতে কয়েকটা ছিদ্র করে দিই, নৌকার ভিতরে থাকলে আমি পানি পাবো। পানি যেহেতু নৌকার জন্য এতই দরকার, বাহিরে যেমন দরকার ভিতরেও দরকার। আপনি এটা যদি চিন্তা করে নৌকাতে কয়েকটা ছিদ্র করে নৌকার ভিতরেও পানি ঢুকান, বলেন তো ওই নৌকা থাকবে না ভাগবে? এই নৌকা কি আর তার কোনো কি নাই, দাম নাই? আর ফের উমি রহমতুল্লাহ আলাই বলেন, আবেদর কিস্তি হালাকে কিস্তিয়াস, আব আন্দর জিরে কিস্তি পুস্তিয়াস। পানি নৌকার জন্য দরকার, তবে এই পানিটা নৌকার বাইরে থাকতে হবে। নৌকার ভিতরে যখন পানি ঢুকে যাবে এই নৌকার আর দাম নাই। তদ্রূপভাবে মানুষ দুনিয়াতে চলাফেরা করার জন্য দুনিয়ার দরকার আছে। এই দুনিয়াটা মানুষের কলিজার বাইরে থাকবে, দুনিয়াকে কলিজার ভিতরে ঢুকানো যাবে না। দুনিয়াকে যদি আপনি কলিজার ভিতরে ঢুকান, আমার মুসলমান ভাইয়েরা জীবনে কখনো সফলতা অর্জন হবে না। এই কারণে আল্লাহ বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া পাইয়া পরকালকে ভুলে গেছে, দুনিয়া পাইয়া যারা পরকালের কথা ভুলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা বান্দিরা, এদের ঠিকানা হলো সোজা জাহান্নাম। তাহলে বুঝে থাকলে বলবেন, জাহান্নামীদের কর্ম কয়টা? দুইটা। এক নম্বর, যারা গুনার কাজ করে নিজের জীবনটাকে ময়লাযুক্ত করে ফেলেছে। দুই নম্বরে, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে পরকালের উপর। এই দুইটা অপরাধ যারা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এবার আসুন জান্নাতীদের কর্মপন্থা কি, জান্নাতীদের গুণ কি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে আবার বান্দাবান্দিরা, আমার যেই সকল বান্দাবান্দিরা দুইটা কাজ পালন করবে, দুইটা গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতীদের গুণ কয়টা বলেন? দুইটা। কি কি? এক নম্বর, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এক নম্বর, যারা আল্লাহকে ভয় করে, সারাক্ষণ দিলের মধ্যে আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকে, সব সময় আল্লাহকে ভয় করে, আল্লাহু আকবার, যেখানে যায় আল্লাহর কথা তার স্মরণ হয়ে যায়। আল্লাহর কথা একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য তার দিল থেকে বের হয় না। সারাক্ষণ আল্লাহর ভয়ে তার দিলটা প্রকম্পিত হতে থাকে। আল্লাহর ভয়ে দিলটার মধ্যে আল্লাহু আকবার একটা কম্পন থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাবান্দিরা, যাদের দিলের মধ্যে আমার ভয় আছে ওদেরকে আমি আল্লাহ আমার চিরস্থায়ী ঠিকানা জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাদেরকে আজ 24শে নভেম্বর 2025 ইংরেজি তারিখ চট্টগ্রাম ফটিকছড়ি থানার অন্তর্গত পশ্চিম নানুপুর দারুস সালাম ঈদগাহ মাদ্রাসা হেফজখানা ও নসিরিয়া এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের সমাপনী পর্যায়ে, সমাপনী অধিবেশনে আমাদেরকে আসার বসার, দু চারটা কথা বলার আর শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা ওই মহান পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আপনারা আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে কাহিল। ফজরের পর থেকেই আলোচনা শুরু হয়েছে, এখন রাত 10টার উপরে। সারা দিন আপনারা বয়ান শুনেছেন, যার কারণে অনেকের জিমানি চলে আসছে। তাই হয়তো বাহিরে চা পান ইত্যাদি খাওয়ার জন্য গিয়েছেন। যারা বাহিরে গেছেন, বিভিন্ন আড্ডায় লিপ্ত, ফ্যান্ডিলের পাশেও কিছু আওয়াজ শোনা যায়। ভলান্টিয়ার ভাইয়েরা যারা আছেন, তাদের কাছে আমার নির্দেশ থাকবে, আপনারা আশপাশের কথা বন্ধ করে ভাইদেরকে মজমায় আসার সুযোগ করে দেন। এতক্ষণ পর্যন্ত বয়ান চলা বুঝতে পারছি এলাকাবাসীর জন্য কঠিন হয়ে গেছে। নইলে মজমা ভরপুর থাকা সত্ত্বেও এখন সংখ্যক কম হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন, কবুল করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। তাহলে বুঝতে হবে আমরা যারা বসতে পারছি, আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, এজন্য আমাদেরকে আল্লাহ পাক বসার সুযোগ করে দিয়েছেন। তাই আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নানুপুরবাসী, আপনারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়া বসেন। যেই বিষয়ে কথা বলার এরাদা করেছি, ইনশাআল্লাহ মানুষ কম হলেও আলোচনা কম হবে না। যদিও কাহিল, শরীর কাহিল, সেই সকালবেলা রওনা করেছি কক্সবাজার থেকে, আপনাদের এখানে এশারের সময় আইসা পৌঁছইছি। সারাদিন জার্নি, এরপরও আল্লাহর দিনের নেসবতে দু চারটা কথা বলতে হবে। এখানে বসেছি, আল্লাহ পাকের তৌফিক চাই, আপনাদের দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলোর শুনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে জানায়া দিচ্ছেন পৃথিবীর মধ্যে জান্নাতি লোক কারা আর জাহান্নামী লোক কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন চির সুখের স্থায়ী নিবাস একটা বানাইছেন, যার নাম জান্নাত। বলেন না তার কি নাম? জান্নাত। একটু আওয়াজ করে বলেন কি নাম? এই ভাইয়ারা যারা এই কোনাত আছেন, একটু আপনারা দয়া করে সামনে আসতে পারবেন নি? পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক হায়াতে বরকত দান করুন, আল্লাহ পাক সুস্থতায় বরকত দান করুন। এই মাইকওয়ালা ভাই, আপনি মাইকের আওয়াজটা আরো ক্লিয়ার করেন, ভিতরে আওয়াজ হইতেছে না। আপনার বাহিরের আওয়াজ আমার দরকার নাই, ভিতরটা ক্লিয়ার করেন। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাক পরওয়ারদিগারে, একটু কষ্ট হবে, উপর থেকে পানি পড়তেছে, কষ্ট হবে। কষ্ট আপনাদেরও কিছু হোক, আমারও কিছু হোক, ভাগে যোগে নিলে ভালো হবে না? যাই হোক, আল্লাহ তাআলা চির সুখের স্থায়ী একটি নিবাস বানিয়েছেন, তার নাম জান্নাত। বলেন না কি নাম? জান্নাত। আবার আল্লাহ তাআলা একটা জায়গা বানাইছেন, সর্বনিকৃষ্ট জায়গা। ওই নিকৃষ্ট জায়গার থেকে আর কোনো নিকৃষ্ট জায়গা হতে পারে না। আওয়াজ করে বলেন তো এই জায়গাটার কি নাম? জাহান্নাম। এই জাহান্নাম শব্দটা শুনলে কি বলেন, আমাদের শরীরে ভালো লাগে না খারাপ লাগে? কেন লাগে? আল্লাহ পাক জাহান্নামকে তৈরি করেছেন আল্লাহ পাকের সমস্ত আযাব গজব দিয়া। আল্লাহ পাকের কাছে যত আযাব আছে সবগুলা দিয়া আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছেন। আর আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করেছেন আল্লাহ পাকের নেয়ামত দিয়া। এ কারণে আমরা জান্নাতি হতে চাই, জাহান্নামী হতে
চাই না। আমাদের সকলের দিলের একটা তামান্না, একটা চাহাত হলো আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যুর পরে জান্নাত নামক নেয়ামতটা দান করেন। কি বলেন? আমাদের দিলের কামনা আছে না নাই? সবার কামনা এটা। এমনকি আপনি কোনো বেঈমান নাস্তিককেও জিজ্ঞাসা করেন, তুমি স্বর্গে যেতে চাও নাকি নরকে যেতে চাও? সে উত্তর করবে, না, আমি নরকে যেতে চাই না, আমি কোথায় যেতে চাই? স্বর্গে যেতে চাই। তার অর্থ আমি জান্নাতে যেতে চাই। সবার কামনা জান্নাত, কেউ শাস্তি ভোগ করতে রাজি না, সবাই চায় আনন্দ পাইতে। এখন আনন্দ পাইতে হলে, নেয়ামত পেতে হলে কিছু গুণ অর্জন করার দরকার আছে না নাই? কি গুণ অর্জন করলে আল্লাহ পাক জান্নাত দিবেন, আর কি ধরনের কাজ করলে আল্লাহ পাক জাহান্নামে দিবেন, এই বিষয়ে আমি আলোচনা করে আজকের জন্য ইনশাআল্লাহ কথার সমাপ্তি ঘটাবো। হ্যাঁ, খেয়াল করে শুনুন, আল্লাহ পাক বলেন, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। আমি আল্লাহ আমার বান্দাদেরকে দুই ভাগে ভাগ করব। কয় ভাগ? দুই ভাগ। ফারিকুন ফিল জান্নাহ, এক ভাগ হবে জান্নাতি, ও ফারিকুন ফিস সাঈর, আরেক ভাগ হবে জাহান্নামী। এখন জাহান্নামে যাবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে, সূরা নাজিআতের আয়াতে আল্লাহ বলেন, জাহান্নামীদের কাজ দুটা। যারা পৃথিবীতে এসে দুটা অঘটন ঘটাবে, দুটা খারাপ কাজ করবে, দুটা ফালতু গুণ অর্জন করবে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম এদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। বুঝে থাকলে বলবেন, আল্লাহর যে সকল বান্দা জাহান্নামে যাবে কয়টা গুণের কারণে? দুটা। যেই ফালতু গুণগুলো অর্জন করলে আল্লাহর বান্দা জাহান্নামে যেতে হবে, ওই খুসুসিয়াতগুলো কি কি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ফাআম্মা মান তাগা। আল্লাহ তাআলা বলেন, আমার যে সকল বান্দারা দুনিয়ার জীবনে সীমা অতিক্রম করবে, সীমা লঙ্ঘন করবে। কি করবে বলেন? সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন আমরা বুঝি না? প্রত্যেকটা জিনিসের একটা সীমানা আছে। কি ভাই, আপনার বাড়ির জমিনের একটা সীমানা আছে না নাই? এই সীমানা যদি আপনি ক্রস করেন, তাহলে আপনি ন্যায় কাজ করেছেন না অন্যায় কাজ করছেন? এটা অন্যায় না? এটা অন্যায়। তদ্রূপভাবে প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা সীমানা আছে না নাই? আপনাকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ফজরের নামাজ পড়ার জন্য বলছেন 2 রাকাত ফরজ। আপনি চিন্তা করলেন, এত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লে আমার মনের তৃপ্তি মিটবে না, এজন্য আপনি দাঁড়ায়া 4 রাকাত ফরজের নিয়ত করে আপনি 4 রাকাত পড়লেন। বলেন তো আপনার নামাজ হবে? হবে না। কেন হবে না বলেন না? আপনি সীমানা লঙ্ঘন করেছেন। আবেগ দিয়া ইসলাম চলে না, আবেগ দিয়া চলে না, সীমানা ঠিক থাকতে হবে। তদ্রূপভাবে প্রত্যেকটা রাকাতে আল্লাহ পাক এক একটা করে রুকু নির্ধারণ করেছেন। আপনি চিন্তা করলেন, একটা রুকু দিয়ে কি হয়? আমার শরীরে শক্তি আছে, আমি একটা রুকু দিব না, আমি আরো 2-1টা বাড়াইয়া 3টা রুকুই দিই। বলেন তো আপনার নামাজ হবে না ফাসেদ হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে বলেন না? একটু কথা বলেন, কেন? সীমানা লঙ্ঘন হয়েছে। এমনি ভাবে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে একটা সীমানা নির্ধারিত আছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, বান্দা, আমার যে সকল বান্দা বান্দি দুনিয়ার জীবনে সীমানা লঙ্ঘন করবে
আমি আল্লাহর ঘোষণা, এদেরকে দিয়া আমি আল্লাহ জাহান্নাম ভর্তি করব, নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়ারা, সীমানা লঙ্ঘন বলতে মুফাসসিরিনে কেরাম রহিমাহুমুল্লাহ গুনাহকে বুঝাইছেন। গুনাহ, কারণ প্রত্যেকটা গুনাহ এক একটা সীমা লঙ্ঘন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা গুনাহ এক একটা সীমা লঙ্ঘন। আপনি যে মদ পান করতেছেন, বলেন তো আল্লাহ পাকের সীমানা ঠিক রইল না লঙ্ঘন হইল? আপনি যে বিড়ি টানতেছেন, বলেন তো আল্লাহ পাকের দেয়ার সীমানা ঠিক রইল না লঙ্ঘন হইল? আপনি যে আরেকজনের উপরে অন্যায় করতেছেন, জুলুম করতেছেন, আল্লাহর দেয়ার সীমানা ঠিক রইল না লঙ্ঘন হয়ে গেল? লঙ্ঘন হয়ে গেল। এই কারণে বুঝতে হবে প্রত্যেকটা গুনাহকে সীমালঙ্ঘন বলা হয়। প্রত্যেকটা গুনাহই হলো সীমালঙ্ঘন। এই কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমার যেই সকল বান্দা বান্দিরা গুনার মতো সীমালঙ্ঘন মূলক কাজ করে, গুনাহ করে নিজের জীবনটাকে আল্লাহু আকবার কলুষিত করে ফেলে, গুনাহ করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলে, আমি রব্বুল আলামিন ঘোষণা করতেছি, এই গুনাহগার দ্বারা যারা দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলবে, আমি আল্লাহ এই সকল গুনাহগারের দ্বারা আমার জাহান্নামকে ভর্তি করব, নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, বর্তমানে গুনাহ আছে না নাই? একটু জোরে বলেন না আছে না নাই? দিন যত যাইতেছে গুনার কাজ বাড়তেছে না কমতেছে? গুনার উপকরণ বাড়তেছে না কমতেছে? প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা ঘরে আল্লাহু আকবার লক্ষ্য করবেন কি পরিমাণ গুনাহ চলতেছে। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি পরিমাণ নারাজ করা হইতেছে। কারণ প্রত্যেকটা গুনার দ্বারা নারাজ হয়ে যান কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা গুনাহ করলে নারাজ হয়ে যান। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে গুনাহ থেকে নিষেধ করতে আসি, খবরদার খবরদার গুনার কাছাকাছি হইও না। যদি তুমি নেক কাজ করার তোমার তৌফিক না থাকে, তাহলেও তুমি গুনাহ করিও না। নেক কাজ করার তৌফিক তোমার নাই, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, বরওজুদে খুদ সে তম্বে অদমাকুন, আকেলারা পেশা খামোশি বুয়াদ, পেশায়ে জাগেল পরামোশি বুয়াদ। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর আশিকিন বান্দা বান্দিগণ খেয়াল করিয়া শুনুন, আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, হে আল্লাহর বান্দা, নেক কাজ করার যদি তোমার তৌফিক না হয়, নেক কাজ করার যদি তোমার শক্তি না থাকে, তাহলে তুমি গুনাহ করিও না। কারণ গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব প্রতিটা মুহূর্তে তোমার দিকে এসে থাকে। এই কারণেই তো দেখেন গত এক সপ্তাহের মধ্যে কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে। বলেন তো এই ভূমিকম্প আল্লাহ পাকের রহমতের আলামত নাকি গজবের আলামত? বলেন, গজবের আলামত। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান ওয়া আয়াতিন তাতাবুইন কানিযামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, আমার উম্মতরা যখন গুনাহ করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর কয়েকটা আযাব ঢেলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইয়া কতগুলো আযাব তাদেরকে দিয়া দিবেন। ওই আযাবগুলোর মধ্য থেকে একটা আযাবের নাম হলো জালজালা। জালজালা মানে ভূমিকম্প। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত যখন গুনাহ করবে, আল্লাহ পাক তাদেরকে ভূমিকম্প দিয়া কষ্ট দিবেন। ও মুসলমান ভাইয়েরা, একটু খেয়াল করলে আমরা দেখতে পাই কত রকমের গুনার কাজ আমাদের বর্তমানে চলতে আছে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, সব গুনাই তো নিষিদ্ধ, কোনো গুনাহ করা যাবে না। ছোট ছোট গুনাহ, অনেকে মনে করে
আমি তো ছোট গুনাহ করতে আসি, বড় গুনাহ করতেছি না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়াকে ওয়া মুহাক্কারাতিয যুনুব ফাইন্নাহু মিনাল্লাহি তালিবা। কথা বুঝতেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতের নরনারীরা, ছোট ছোট গুনাহ থেকে বাঁচিয়া থাকো। কতগুলো আছে ছোট গুনাহ? আমাদের কিছু ভাইয়ারা মনে করে বিড়ি টানা, বলেন না কোন গুনাহ? ছোট গুনাহ মনে করে। এই কারণে দেখা যায় নেতাও বিড়ি টানে, তার অধীনস্থ যারা আছে তারাও বিড়ি টানে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার কতগুলা মুসলমান আছে এমন গুনাহ করে, নখগুলা কাটার ক্ষেত্রে দেখা যায় সবগুলা নোট একরকম কাটছে, এই কনিষ্ঠা নখটাকে কাটতে গিয়ে একটু বড় রাইখা দিছে। বলেন তো আছে না নাই? আর মনে করে এটা ছোট্ট গুনাহ, কোনো অসুবিধা নাই। ও যুবক ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা, সবার পা ধরিয়া আমি বলতেছি, বর্তমান এমন একটা গুনাহ আম হয়ে গেছে, যেই গুনাহটা প্রতিটা পাড়ায় মহল্লায় দেখা যায়। আমার যুবক ভাইয়েরা যখন চুল কাটতে যায়, আল্লাহু আকবার, আল্লাহ পাকের কোন রহমত যে তাদের উপরে পড়ে, এই চুলগুলাকে ইহুদি নাসারা আর খ্রিস্টানদের তরিকা ছাড়া কাটতে ভালো লাগে না। তাদের তরিকায় কাটতে ভালো লাগে, সামনে একরকম, পিছনে আরেক রকম, ডানে একরকম, বামে একরকম। আবার কতগুলা ভাই আছে দাড়িটা রাখে আল্লাহর নবীর তরিকায় না, দাড়িটা রাখে ওই নায়ক মান্নার তরিকায়, নায়ক সালমান খানের তরিকায়। এই জন্য দাড়ির মধ্যে স্টাইল করে। কথা বলেন, আছে না নাই? আবার কতগুলা মুসনিয়াও স্টাইল করে। মুসলমান ভাইয়েরা আমার, নবীর তরিকার বাইরে যেটা যাবেন, আল্লাহ পাকের বিধানের বাইরে যেটা যাবেন, ওটাই গুনাহ হয়ে যাবে। এই কারণে নবীজি বলেন, ইয়াকি ওয়া মুআক্কারাতিয যুনুবি ফাইন্নাহু মিনাল্লাহি তালিবা। হে আমার উম্মতের নরনারীরা, বড় গুনাহ তো করতে পারবা না, খবরদার খবরদার ছোটখাটো গুনাহ করিও না। কারণ ছোট্ট গুনার জন্য আল্লাহর কাছে তোমাকে জবাবদিহিতা করা লাগবে। কথা বলেন, আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? এই কারণে কোনো গুনাহ করা যাবে না। চু গুনাহে নকদ আমদ্দর ওয়াজদ তওবায়ে নাসিয়া নাদার দেহি চসদ নাগাহা আই বন্দাগের কর দি গুনাহ, নাগাহা আই বন্দাগের কর দি গুনাহ তওবা কুন্দর হালজরে আবখা দর এনাবত কাগেলি করদন খতাস বর উমাইদে জিন্দেগি কাবে ওয়াফাস। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, গুনাহ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে সারেন্ডার করো, তওবা করো। আল্লাহ, আমি তো অপরাধী, অপরাধ করে ফেলছি, এখন তোমার দয়া আর মায়া ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ দয়া করে তুমি আমারে মাফ করে দাও। বলেন তো, আল্লাহ পাকের কাছে ছোট হওয়ার মতো সেই মাদ্দা আমাদের আছে? আছে, কিন্তু আমরা প্রয়োগ করি না। তাই গুনাহ করতে করতে যখন গুনাহ ভারী হয়ে যায়, এবার নেক কাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দান সদকা ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। কেন? ওই দিলের ভিতরে গুনার ময়লা জমে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত কোনো গুনাহ করিও না, বিশেষ করে 7টা গুনাহ এত মারাত্মক গুনাহ, খবরদার এই 7টা গুনার কাছে যাইও না। কেন এই 7টা গুনাহ এত মারাত্মক? আল্লাহর পয়গম্বর বলেন, এই 7 প্রকারের গুনাহ গুনাহগারের জীবনটাকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? 7 প্রকারের গুনাহ, এই গুনাহগুলা তোমার জীবনকে নষ্ট করে দিবে, বরবাদ করে দিবে। আমার বানানো কথা নয়, আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ওয়া মা কুন্না ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আশ-শিরকু বিল্লাহ ওয়াস সিহরু ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালিল ইয়াতামা
بغير حق والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর হাবিব বলেন উম্মত কোনো গুনাহ করিও না বিশেষভাবে 7 প্রকারের গুনাহ করিও না কেন না এই 7 প্রকারের গুনাহগারের জীবনটাকে বরবাদ করে দেয় সাহাবীরা বলেন হুজুর 7 প্রকারের গুনাহ কি কি মেহেরবানি করে আমাদেরকে একটু বলেন না আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন উম্মতের নরনারীরা 1 নম্বর গুনার নাম হলো আশিরকু বিল্লাহ 1 নম্বর গুনার নাম হলো আল্লাহর সাথে শিরিক করা বলেন না 1 নম্বর কি আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা এটা কি সাধারণ গুনাহ না সাংঘাতিক গুনাহ সাংঘাতিক গুনাহ অনেক মারাত্মক গুনাহ আল্লাহ কোরআনের ভাষায় এভাবে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় নিশ্চয় শিরিক মারাত্মক অপরাধ শিরিক বড় জুলুম শিরিকের চেয়ে বড় জুলুম আল্লাহর জমিনে আর কোনোটা নাই চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ কিন্তু আজকে ইবাদতের নামে আমাদের সমাজে শিরিক আছে না নাই বলেন তো শিরিকের গুনাহ আছে না নাই আছে কি পরিমাণ শিরকি কর্মকাণ্ড চলতে আছে আল্লাহু আকবার এই সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মুসলমান ভাইয়েরা আমার শিরকি কাজ করা যাবে না একটা আছে বড় শিরিক আর একটা আছে ছোট শিরিক বড় শিরিক কি আল্লাহরে বাদ দিয়া কোনো পীরের পায়ে সিজদা করা বলেন তো এটা কি ছোট শিরিক না বড় শিরিক বড় শিরিক বড় শিরিকের মধ্যে আরেকটা আল্লাহর জন্য মান্নত না করে বাবার নামে মান্নত করা বলেন তো বড় শিরিক না ছোট শিরিক গরু জবাই করবে আল্লাহর নামে তা না করে জবাই করতে আসে অমুকের নামে বলেন তো এটা কি শিরিক না অন্য কিছু শিরিক হলে শিরিকের মধ্যে সাধারণ শিরিক না সাংঘাতিক পর্যায়ে এই ধরনের শিরকি কর্মকাণ্ড আমাদের নোয়াখালীতে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই কি ভাই আপনাদের নানুপুর এলাকায় আছে না নাই শিরকি কর্মকাণ্ড সেই শিরকি কর্মকাণ্ড থেকে আরেকটা কবর জিয়ারত করবে কে নবী আলাইহিস সালামের স্পষ্ট নির্দেশ পুরুষরা কবর জিয়ারত করবে মা বাবার কবর জিয়ারত ভাই বেরাদারের কবর জিয়ারত জায়েজ বেগানা নারীর জন্য কোনো বেগানা পুরুষের কবর জিয়ারত করা জায়েজ নাই সে যত বড় আল্লাহর ওলি হোক যত বড় আল্লাহর ওলি হোক কোনো বেগানা নারীর জন্য বেগানা পুরুষের কবর জিয়ারত করা কি নাই জায়েজ নাই কিন্তু বলেন তো এই আকামটা বর্তমানে আমাদের সমাজে হইতেছে কি হইতেছে না বাবার কবর জিয়ারত করার জন্য যে যায় বলেন তো এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ ও মুসলমান ভাইয়ারা এই গুনাহগুলা বর্তমানে আমাদের সমাজে প্রচলিত চলতে আছে আবার কিছু আছে ছোট শিরিক শিরকে আসগর এই শিরকে আসগর গুলা কি কি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন আমার উম্মতের নরনারীরা যেই শিরিকগুলা আসগর ছোট শিরিক ওই শিরিকগুলা হলো এইরকম ভাবে তুমি যেই ইবাদত করো এই ইবাদতটা আল্লাহর নামে না করিয়া অমুককে দেখানোর জন্য যদি করে থাকো মুসলমান ভাইয়েরা আমার এটা ইবাদত হবে না এটা শিরিক হয়ে যায় যেমন বলেন তো আমরা নামাজ পড়ি কার জন্য রোজা রাখি কার জন্য হজ করি কার জন্য দান সদকা কার জন্য যাহা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, তোমার হায়াত, তোমার মওত, তোমার জীবন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার সাদাকা, তোমার কোরবানি সবগুলা আমার জন্য। কিন্তু আমাদের সমাজের কিছু ভাইয়েরা আছে, ইবাদতটা আল্লাহর নামে করে না, ইবাদত করে মানুষকে দেখানোর জন্য। এমনি ভাবে আমরা দেখতে পাই অনেকগুলো মুসলমান ভাইয়েরা আছে, নামাজের প্রথম কাতারের মুসল্লি, তো নামাজ পড়ে অন্যকে দেখানোর জন্য। বলেন না আছে না নাই? রোজা রাখে আরেকজনকে দেখানোর জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ে আরেকজনকে দেখানোর জন্য। মানুষ তাকে তাহাজ্জুদওয়ালা বলবে, নামাজ পড়ে মানুষ তাকে নামাজি বলবে, রোজা রাখে মানুষ তাকে রোজাদার বলবে, দান সাদাকা করে মানুষ তাকে দানবীর বলবে। মানুষের থেকে বাহবা পাওয়ার জন্য ইবাদতগুলা করে, আল্লাহর জন্য করে না। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর নবী বলেন, উম্মত, যেই ব্যক্তি নামাজ পড়ে অন্যকে দেখানোর জন্য, সে নামাজ পড়ে নাই, আল্লাহর সাথে শিরিক করেছে। যে রোজা রাখে অন্যকে দেখানোর জন্য, সে রোজা রাখে নাই, আল্লাহর সাথে শিরিক করেছে। যে হজ করে অন্যকে দেখানোর জন্য, ওই লোকটার ইবাদত হয় নাই, প্রক্ষান্তরে ওই লোকটা আল্লাহর সাথে শিরিক করেছে। বলেন না নাউজুবিল্লাহ। এটাকে আরবিতে বলে রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত। লোক দেখানো ইবাদত, এটা আল্লাহ কবুল করে না। আল্লাহর আরেফে আত্মার রহমতুল্লাহ আলাই বলেন, চুনা বাসদ ফাকে আমাল আজরিয়া, চুনা বাসদ ফাকে আমাল আজরিয়া, হাসতে বেহাসিল চুনক সে বুরিয়া, হর কেরা আন দর আমল ইখলাস নিস্ত, হর কেরা আন দর আমল ইখলাস নিস্ত, দর জাহাঁ আজ বন্দেগানে খাস নিস্ত, দর জাহাঁ আজ বন্দেগানে খাস নিস্ত। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, আমার দিকে একটু খেয়াল করেন। আমার সামনে যেই ফুলটা দেখা যাচ্ছে, বলেন তো এটা আসলি ফুল নাকি নকলি ফুল? নকলি ফুল, এটা আসলি না। এই কারণে আপনি এই ফুলটাকে যদি আপনার নাকের কাছে নেন, বলেন তো গ্রান লাগবে কি লাগবে না? লাগবে না। কেন? এটা কাগজের ফুল, এটা আসল ফুল নয়। আল্লাহর আরেফ ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, বাড়িতে আমাদের মা বোনেরা চাটাই বানায়। চাটাই ছিলেন? আমাদের নোয়াখালীর ভাষায় বলে মশলা, আমাদের অঞ্চলের ভাষা। আপনারা কি বলেন? মাশাআল্লাহ, মিলে গেছে তাহলে আমাদের সাথে। আচ্ছা, আল্লাহর আরেফ বলেন, চুনা বাসদ ফাকে আমাল আজরিয়া, হাসতে বেহাসিল চুনক সে বুরিয়া। বাড়িতে মা বোনেরা মশলা বানায়, চাটাই বানায়। এই চাটাইয়ের মধ্যে সুন্দর সুন্দর ফুল অঙ্কন করে, আছে না নাই? আমাদের মা বোনেরা হাত পাকা বানায়, এই হাত পাকার মধ্যে বিভিন্ন কালারের ফুল লাগায়। বলেন তো যেই ফুলগুলা সেখানের মধ্যে থাকে, এই ফুলগুলার মধ্যে কোনো গ্রান আছে কি না? গ্রান নাই। কেন নাই? এটা আসল ফুল না। আল্লাহর আরেফ বলেন, যদি ইবাদতের মধ্যে আল্লাহর জন্য লিল্লাহিয়ত না থাকে, ওই ইবাদতের মধ্যে কোনো সওয়াব পাওয়া যাবে না। চুনা বাসদ ফাকে আমাল আজরিয়া, হাসতে বেহাসিল চুনক সে বুরিয়া, হাসতে বেহাসিল চুনক সে বুরিয়া। ও মুসলমান ভাইয়েরা, একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো, বর্তমানে বহু নামাজি আছে, বহু দান সদকা করনেওয়ালা লোক আছে, সবগুলা হলো লৌকিকতা। মানুষ তাকে দানবীর বলবে, মানুষ তাকে নামাজি বলবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত, যদি মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করো, এটা ইবাদত থাকে না, এটা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। এমন শিরিক করনেওয়ালা আমাদের সমাজে আছে না নাই?
এজন্য আল্লাহর পয়গম্বর বলেন 7টা মারাত্মক গুনাহ থেকে বাঁচিয়া থাকো। 1 নম্বর হলো শিরিক করবা না, কারণ শিরিক করলে আল্লাহ পাক এত নারাজ হয়ে যান। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা যদি তুমি শিরিক করো এমন ভাবে পথ হারাইলা, ওরে জান্নাতের পথ থুইয়া তুমি জাহান্নামের দিকে চলে গেছো, তোমার ঠিকানা সোজা জাহান্নাম, নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বড় বড় 7টা গুনাহ থেকে নিষেধ করেছেন। বুঝে থাকলে বলবেন 1 নম্বর গুনার নাম কি? মাশাআল্লাহ, বুঝছেন? শিরিক করা যাবে না, মারাত্মক গুনাহ। খেয়াল করিয়া শুনুন, 2 নম্বর গুনার নাম আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন ওয়াসসিহরু। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের নরনারীরা, 2 নম্বরটা হলো সেহের করা, জাদু করা। বলেন না কি করা? জাদু করা। বর্তমান সমাজের একটা অসুবিধা হলো, যখন কারো সাথে আপনার মিল নাই, ওই লোকটাকে জাদু করিয়া পাগল বানায় দেন। আছে না নাই? অমুকের জন্য তাবিজ করে। দেখছে নিজের 5টা ছেলে, একটা ছেলেও বিদেশ যেতে পারে নাই, আর আব্দুল্লাহর 5টা ছেলে সবগুলাই বিদেশ চলে গেছে। এখন তার হিংসা লাগছে, হিংসা লাখিয়া সব রকমের উপায় উপকরণ চেষ্টা করেছে, কিন্তু তাকে বিদেশ থেকে রক্ষা করতে পারে নাই। এবার দৌড়াইয়া গেছে খুনারের কাছে। বলেন না কার কাছে? খুনার বুঝেননি? এই খুনারের কাছে গেছে, যায়া বলেন, খুনার সাহেব কত টাকা লাগবে আমি আপনাকে দিব, এরপরেও যেন আব্দুল্লাহর ছেলেগুলো আর বিদেশ যেতে না পারে। এমন হিংসা আমাদের সমাজে আছে না নাই? হিংসা করিয়া আরেকজনের ক্ষতি করার যে চেষ্টা করতেছেন, আরেকজনের উপরে আপনি হিংসা করিয়া তার জন্য যে জাদু করতেছেন, মন্ত্র করতেছেন, এরপরে বৈদ্যদের কাছে যাইয়া বিভিন্ন রকমের উপায় উপকরণ করিয়া তার জন্য যে মন্ত্র আপনি করতেছেন, বলেন তো আপনি ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত আমার, যেই উম্মত কোনো জাদুকরের কাছে যায়, যারা জাদু করে মানুষের জীবন নষ্ট করে দেয়, কোন জাদুকরের কাছে যখন আমার উম্মত চলে যায়, ওই লোকটার 40 দিনের ইবাদত আল্লাহ পাক কবুল করে না। বলেন না নাউজুবিল্লাহ। কার কাছে গেলে? বুঝে না। জাদুকরের কাছে গেলে। এরপরও আমাদের সমাজের কিছু, এরপরে যারা নিজেদেরকে সুশীল সমাজ দাবি করে, নিজেদেরকে অনেক পণ্ডিত দাবি করে, এমন পণ্ডিতরাও দেখা যায় মাঝে মাঝে জাদুকরের কাছে যায়া বিভিন্ন কথা জানতে চায়। আল্লাহু আকবার। তার ভাগ্যে কি আছে, টিয়া ফাঁকির মাধ্যমে, বিভিন্ন জাদুকরের মাধ্যমে ভাগ্য কি আছে এটা দেখার চেষ্টা করে। বলেন তো আছে না নাই? এগুলো কি জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? এই হারাম কাজ করে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না অসম্ভব? हर के बातिन अज हराम के नीस, हर के बातिन अज हराम के नीस, रूहे उरा रागे सो अफला के नीस। আল্লাহর আরিফ বলেন কি, আল্লাহর বান্দা, তোমার ইবাদত গুলা যদি হারাম থেকে মুক্ত না হয়, তোমার শরীরটা যদি হারাম থেকে মুক্ত না হয়, তোমার কোনো ইবাদত আল্লাহ পাক পর্যন্ত পৌঁছবে না। তাহলে খেয়াল করলে বুঝতে পাবেন যে 7টা বড় বড় গুনাহ থেকে আল্লাহর নবী নিষেধ করেছেন। এই বড় বড় গুনার মধ্য থেকে 2 নম্বর গুনাহটার নাম হলো কি করা? বলেন না জাদু করা। বলেন না কি করা? জাদু করা। কয়টা হইছে? 1 নম্বর শিরিক করা। সবাই বলবেন 1 নম্বর শিরিক করা, 2 নম্বর জাদু করা। এরপরে আসুন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন 3 নম্বর হলো, হে আমার উম্মতের নরনারীরা, 3য় নম্বর হলো
কোন মানুষকে ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। বলেন তো বর্তমানে অন্যায়ভাবে মানুষ হত্যা আছে না নাই? কারো সাথে আপনার মিল নাই, দেখা যায় অমিলতার কারণে ওই লোকটাকে গুলি করে হত্যা করেছে। বর্তমান হত্যা এত আম হয়ে গেছে, ভাই ভাইকে খুন করে, ছেলে বাবাকে খুন করে, আল্লাহু আকবার, বাতিজা চাচারে খুন করে। এমন ঘটনা বর্তমানে দেখা যায় কি যায় না? আইয়ামে জাহিলিয়তের সময় এত রকম ছিল না, কিন্তু বর্তমানে হত্যা এত বাড়িয়া গেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, ফাকা আন্নামা কতালান নাসা জামিআ, কোনো মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, বুঝতে হবে ওরে দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলে যেই পরিমাণ পাপ হতো, আল্লাহ পাক এই পরিমাণ পাপ তাকে দান করবেন। বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, বর্তমানে দলীয় কুন্দল, দলীয় কুন্দলের কারণে এক দল আরেক দলকে হত্যা করে, এরপরে নিজেদের মধ্যে অসুবিধা হলে একজন আরেকজনকে হত্যা করে, এক এলাকার লোক আরেক এলাকার লোককে হত্যা করে। হত্যা এত বেশি বেড়ে গেছে মুসলমান ভাইয়েরা আমার, আরেকজনকে হত্যা করতে আমাদের দিল কাঁপে না, আমাদের হাত কাঁপে না, আমরা এত বর্বর জাতি হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, কোন মানুষকে তুমি অন্যায়ভাবে হত্যা করলে এত মারাত্মক অপরাধ করেছ, যাকে হত্যা করেছ ওই লোকটার বিচার কি হবে না হবে সেটা আল্লাহই জানে। তুমি যে তাকে হত্যা করলা, এত বড় পাপ তুমি করেছ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আমার বানানো কথা বলেন না, মাত্র যা পড়ছি এটা মন্ত্র পড়ছি। কি বলেন, এটা কি কোরআনের আয়াত না? আল্লাহ বলেন, ওয়ামাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, ওই লোকটার ঠিকানা সরাসরি জাহান্নাম। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। জাহান্নাম এত খারাপ জায়গা, এত ভয়ানক জায়গা, এত সাংঘাতিক জায়গা। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ পাকের গজব তাকে ধরবে, আল্লাহ পাকের লানত তার উপর তাকে গ্রাস করে নেবে, চিরস্থায়ীভাবে লোকটা জাহান্নামী হয়ে যাবে। এই কারণে মুসলমান ভাইয়েরা, আমরা কখনো কাউকে হত্যা করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার দ্বারা যেন কোনো মানুষের কষ্ট না হয়। হক না দারদ দুস্তে খলকা জারেরা, হক না দারদ দুস্তে খলকা জারেরা, নিশ্চয়ই খসলতি के दिनदारेरा अस्से तुम्हार को दिलेरा रेश कर द आजरा हाथ बरवजूदे खेश कर द आजरा हाथ बरवजूदे खेश कर द। ও মুসলমান ভাইয়েরা, কোন মানুষকে কষ্ট দিলে, কোন মানুষকে হত্যা করলে, কোন মানুষের সম্পদ নষ্ট করলে, কোনোভাবে যদি আপনি কোন মানুষের কষ্ট দেন, আল্লাহ পাক এটা সহ্য করে না। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আপনার বিচার করে আপনাকে জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা দিয়া দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলবেন, 7টা গুনাহ থেকে আমাদেরকে নিষেধ করেছেন কে? বুঝছেন? এটা নবীনি নিষেধ করেছে না আল্লাহ নিষেধ করছে? আল্লাহই নিষেধ করছে। বুঝেন নাই, খেয়াল করিও বুঝেন নাই। এই মাইকলা এদিকে মাইক দেয় নাই, স্টেজ সাজাইছে যে আমার কানে আওয়াজ আসে না। আপনারা বুঝতেছেন? সেটিং করতে হলে আগে বক্তার কানে আওয়াজ আসে কিনা এটা খেয়াল করতে হবে। কই মাইকওয়ালা? আমি শুনতেছি না, এজন্য মুশকিল। আমি শুনতেছি না, আমাকে তো শুনতে হবে, তাহলে না আওয়াজ ক্লিয়ার আছে কিনা আমার বুঝে আসবে। আমি চিল্লায় বলতেছি, এই মাইকওয়ালা ভাই আওয়াজ ক্লিয়ার করেন। তো আপনারা তো শুনতেছেন, আমাকে তো শুনতে হবে। শুনুন, খেয়াল করেন সম্মানিত ভাইয়ারা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে স্পষ্ট আকারে বলেছেন,
যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত নাই, ওই ব্যক্তি সোজা কি জাহান্নামে, নাউযুবিল্লাহ। কয়টা হইছে? 1 নম্বর, 2 নম্বর জাদু করা, 3 নম্বর মাশাআল্লাহ কয়টা গুনাহ? 7টা গুনাহ। 4 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়া আকিলুর রিবা। আল্লাহর পয়গম্বর বলেন হে উম্মতের নরনারীরা, 4 নম্বর হলো আকিলুর রিবা, সুদ খাওয়া। বলেন না কি খাওয়া? সুদ খাওয়া। সুদ খাওয়া এত মারাত্মক গুনাহ, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি তার জীবনটাকে নষ্ট করে ফেলে। বলেন তো বর্তমানে সুদ খাওয়া আছে না নাই? আমাদের সমাজে সুদী লোক আছে না নাই? সুদী লোক মসজিদের মুয়াজ্জিন, সুদী লোক মসজিদের সভাপতি, সুদী লোক মাদ্রাসার ক্যাশিয়ার। বলেন তো এমন সুদী লোক আমাদের সমাজে আছে না নাই? যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি সাধারণ গুনাহ করে না, সাংঘাতিক গুনাহ করে। আল্লাহর হাবিব কি বলেন হাদিসের মধ্যে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবাইয়া কুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম ফাহুয়া আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। আল্লাহর নবী বলেন উম্মতের নরনারীরা, কোন মুসলমান যদি জেনে শুনে 1 টাকা সুদের খায়, 1 টাকা যদি সুদের খায়, ওই ব্যক্তি 36 বার জিনা করলে যেই পরিমাণ পাপ হবে আল্লাহ পাক এই পরিমাণ পাপ তাকে দান করবে, নাউযুবিল্লাহ। কয় টাকা খাইলে? সুদের 1 টাকা যদি এত সাংঘাতিক হয়, বর্তমান যারা সুদী ব্যাংক যেগুলো আছে, সুদী সমিতি যেগুলো আছে, এরপরে সুদ ভিত্তিক যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, ওই প্রতিষ্ঠানগুলোর উপরে আল্লাহর রহমত না আল্লাহর লানত? আল্লাহর নবী বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা, সুদের কারণে আল্লাহ পাক 4 ধরনের ব্যক্তির উপরে লানত করেন। আকিলার রিবা, যারা সুদ খায় তাদের উপরও আল্লাহর লানত, নাউযুবিল্লাহ। যারা কি করে? বলেন না, যারা সুদ খায় তাদের উপরে আল্লাহর লানত। ওয়া মুকিলাহু, আর যারা সুদ দেয়, যারা কথা বলেন না, যারা সুদ দেয় তাদের উপরও কার লানত? আল্লাহর লানত। এরপরে নবী আলাইহিস সালাম বলেন ওয়া কাতিবাহু, যারা সুদের কাজগুলো লেখে, খাতার মধ্যে লেখে, ম্যানেজার হইছে, আছে না নাই? ম্যানেজারের কাজ কি? আল্লাহু আকবার। যিনি কাতেব লেখক আছেন ওনার কাজ কি? উনি লেখে। আল্লাহর হাবিব বলেন যারা সুদী কর্মকাণ্ডগুলোকে লেখে তাদের উপরেও আল্লাহর লানত, নাউযুবিল্লাহ। ওয়া শাহিদাইহি, আল্লাহর নবী বলেন যারা সুদের সাক্ষী বনে তাদের উপরেও আল্লাহর লানত, নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, এই কারণে সুদ খাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন 7টা গুনাহ মারাত্মক গুনাহ। এই গুনাহগুলোর মধ্য থেকে 4 নম্বর গুনাহ হলো সুদ খাওয়া। বলেন না কি খাওয়া? 5 নম্বর গুনাহ আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা ওয়া আকিলু মালিল ইয়াতামা বিগাইরি আক্কিন, যারা অন্যায়ভাবে আল্লাহু আকবার অন্যের সম্পদ দখল করে। ওয়া আকিলু মালিল ইয়াতামা বিগাইরি আক্কিন, অন্যায়ভাবে যারা এতিমের মাল আত্মসাৎ করে, অন্যায়ভাবে যারা এতিমের মাল খায়, ওরাও এত মারাত্মক অপরাধ করছে যেই অপরাধের কারণে আল্লাহ অপরাধীর জীবনটাকে নষ্ট করে দিবেন। 5 নম্বর হলো এতিমের মাল খাওয়া। বলেন না কার মাল খাওয়া? এতিমের মাল খাওয়া, এতিম সন্তানের মাল খানেওয়ালা বর্তমান সমাজের মধ্যে মাতাব্বর আছে না নাই? বাবা মারা গেছে, সম্পদগুলার নেগরানি করতেছে চাচা। এই সম্পদের মালিক হলো আব্দুল্লাহ আব্দুর রহমান, কিন্তু আব্দুল্লাহ আব্দুর রহমান এখনো ছোট। বড় হওয়ার আগে আগে চাচা নিজের নামে সেখান থেকে ওই বাজারের বিটাটা
নিজের নামে করে ফেলেছে। ওই জমির সেখান থেকে আটখানি জমি নিজের নামে নিয়ে নিছে। ব্যাংকের মধ্যে 40 লাখ টাকা ছিল, সেখান থেকে 1 লাখ টাকা চাচা নিজের নামে করে নিছে। বলেন তো আছে না নাই? ওয়াকিলু মালিল ইয়াতামা বিগাইরি আক্কিন, অন্যায়ভাবে যারা এতিমের মাল খায়, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা মাল খাইতেছে না, ওই লোকটা আল্লাহু আকবার এত মারাত্মক অপরাধ করতেছে, ওই লোকটা আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, যারা এতিমের মাল খায় ওরা মাল খাইতেছে না, ওরা পেটের ভিতরে আগুন ঢুকাইতে আছে। নাউজুবিল্লাহ। বলেন তো মাল খাইতেছে না আগুন খাইতে আছে? কার কথা? আল্লাহর কথা। সূরা নিসাতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা পেটে আগুন ঢুকাইতে আছে। ও মুসলমান ভাইয়েরা, খেয়াল করে শুনুন, কয়টা হইছে? 5টা। আমি খুব দ্রুত বলতে আসি। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, 6 নম্বর হলো যুদ্ধ করার জন্য ময়দানে গেছে, এখন মাইর দেখে পিছন থেকে চলে আসছে, যুদ্ধ থেকে পলায়ন করছে। কথা কন না? কোথায় গেছে? যুদ্ধ করার জন্য গেছে। হ্যাঁ, জিহাদ 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 চাই, ফিডা দেখলে আমরা নাই, আছে না নাই? এক গ্রুপ জিহাদের জন্য কি পরিমাণ লাফালাফি করে, একটু জিহাদের সুযোগ আসলে এখন আর নাকে তেল দিয়ে ঘুমায়। বলেন আছে না নাই? ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, আল্লাহর পয়গম্বর বলেন যারা যুদ্ধের ময়দান থেকে চলে আসে ওরাও এত সাংঘাতিক গুনাহ করে, যার কারণে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে পাঠাবেন। এই গেল 6 নম্বর। 7 নম্বর হলো আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, যারা কোনো সতী সাদী নারীর উপরে জেনার তহমত দেয়, যারা কোনো সতী নারীকে, আল্লাহু আকবার, যেই মহিলাটা ভালো এই মহিলাটাকে আপনি দুশ্মনের কারণে তার উপরে মিথ্যা অপবাদ দিছেন, বলেন তো আমাদের সমাজে আছে না নাই? মিথ্যা অপবাদ দেয়। একটা মেয়েকে দেখার জন্য আব্দুল করিম তার ছেলেরে নিয়ে আসছে, আপনি তার পাশের বাড়ির লোক কলিমুদ্দিনের মেয়ে আকলিমাকে দেখার জন্য আসছে, এখন আপনাকে জিজ্ঞাসা করতেছে, চাচা আমরা তো আকলিমাকে দেখার জন্য আসছি, আপনি কি মনে করেন? এবার আপনি চিন্তা করেন, হ্যাঁ আমি যদি ভালো বলে দিই আর ভালো জায়গায় যদি বিবাহ হয়ে যায়, এটা তো হয় না, এজন্য একটা পেশ আপনি লাগাই দিছেন। কি আপনি আকলিমাকে বিবাহ নেওয়ার জন্য আসছেন? আকলিমা তো পাশের বাড়ির ওই সলিমুদ্দিনের সাথে প্রেম করতে আছে, অথচ সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা। এমন মিথ্যা কথা বলে অন্যের বিবাহ নষ্ট করা, অন্যের সংসার নষ্ট করা, বলেন তো আমাদের সমাজে আছে না নাই? অন্যের বিবাহ ভেঙে দেওয়ার জন্যও তো কত রকমের ষড়যন্ত্র। অথচ নবী আলাইহিস সালামের কথা, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো কঠিন করিও না। বলেন না, কি করো? সহজ করো, সব বিষয়কে সহজ করো, কঠিন করিও না। আর আমাদের কিছু সমাজের নারীরা আছে, এরা এত সাংঘাতিক, দেখা যায় এক জালের মেয়েটা যদি কোনো ভালো জায়গায় যায় আরেক জালের সহ্য হয় না, আছে না নাই? ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী নারীকে জিনার তহমত দেওয়া, মিথ্যা তহমত দেওয়া, এই 7 প্রকারের গুনাহ আল্লাহর পয়গম্বর যারা বলেন যারা করবে এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এরা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। ফাআম্মা মান তাগা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দিরা, যারা গুনার কাজ করে এদের ঠিকানা হলো জাহান্নাম। গুনাহগারদের 2টা, আল্লাহু আকবার, জাহান্নামীদের 2টা গুণ রয়েছে। একটা গুণ হলো তারা গুনাহ করে, দ্বিতীয় নম্বর হলো ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দিরা, দ্বিতীয় নম্বর হলো যারা দুনিয়াকে প্রাধান্য দেয়। আখিরাতের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন, দুনিয়াতে থাকার জন্য বানাই নাই। দুনিয়া আমাদের স্থায়ী কোনো ঠিকানা না। আমাদের স্থায়ী ঠিকানা কোনটা বলেন না? আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হে আমার বান্দা,
দুনিয়া তোমার স্থায়ী ঠিকানা, দুনিয়া তোমার স্থায়ী না, এটা হলো তোমার অস্থায়ী একটা জায়গা। এই জায়গার মধ্যে আসছো তর্কে দুনিয়া কুন বরায়ে আখেরাত, তর্কে দুনিয়া কুন বরায়ে আখেরাত, ওয়াজবদন বর কশলে বাসে ফাখেরাত, গর ইমারত রাবরি বর আসমা, গর ইমারত রাবরি বর আসমা, আকিবত জিরে জমি গর্দিনে হা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন দুনিয়াকে তরক করো, পরকালকে গ্রহণ করো। দুনিয়ার পাগল হইও না, দুনিয়ার জন্য আল্লাহ পাক তোমাকে আমাকে বানাই নাই। দুনিয়ার পাগল হইও না, দুনিয়ার কুকুর হইও না। এই কারণে নবী আলাইহিস সালাম বলেন আদ দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। আমার বানানো কথা নয়, আল্লাহর নবী বলেন দুনিয়া হলো পচা, দুনিয়া হলো দুর্গন্ধময় জায়গা, দুনিয়া হলো একটা বিষাক্ত জায়গা। ওয়া তালিবুহা কিলাব, যারা সারাক্ষণ দুনিয়া নিয়ে ব্যস্ত, সারাক্ষণ দুনিয়াতে উন্নতি করার জন্য ব্যস্ত, ব্যাংক ব্যালেন্স করতে ব্যস্ত, আল্লাহু আকবার মিল কারখানা করতে ব্যস্ত, অর্থাৎ দুনিয়া পাইয়া পরকালকে যারা ভুলে গেছে, আল্লাহর নবীর ভাষায় নবীজি বলেন ওয়া তালিবুহা কিলাব, এরা সবাই হলো দুনিয়ার কুত্তা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা কি বলেন না? কুকুর, এরা কুত্তা। কার কথা? নবী আলাইহিস সালাম এদেরকে কুকুর বলেছেন যারা দুনিয়ার জন্য পাগল। এবার বলবেন হুজুর তাহলে কি দুনিয়াতে কাজকর্ম করা যাবে না, ক্ষেত খামার করা যাবে না, এরপরে স্ত্রী বিবি বাচ্চা নিয়ে দুনিয়াতে চলা যাবে না? না, আমি বলবো চলা যাবে, তবে আপনাকে কি করতে হবে? আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নয় কমাশো নকরাও ফরজন্দজন, আবেদর কিস্তি গালা কে কিস্তিয়াস, আবো আন্দর জিরে কিস্তি পুস্তিয়াস। আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন নৌকা চিনেননি আপনারা? নৌকা চিনেন তো? এটা জাতীয় সম্পদ না? আল্লাহু আকবার। এই নৌকা চলতে হলে আপনি যদি একেবারে একটা স্বর্ণের নৌকা বানায়া আমাদের মাঠের মধ্যে লাগায়া দেন, বলেন তো চলবে? নৌকার জন্য কি দরকার? পানি দরকার। পানিতে আপনি নৌকারে বাসায় দিলে নৌকা কি করবে? চলবে। নৌকার জন্য পানি দরকার। এবার আপনি যদি চিন্তা করেন নৌকার জন্য যেহেতু পানি দরকার, দেখি নৌকাতে কয়েকটা ছিদ্র করে দিই, নৌকার ভিতরে থাকলে আমি পানি পাবো। পানি যেহেতু নৌকার জন্য এতই দরকার, বাহিরে যেমন দরকার ভিতরেও দরকার। আপনি এটা যদি চিন্তা করে নৌকাতে কয়েকটা ছিদ্র করে নৌকার ভিতরেও পানি ঢুকান, বলেন তো ওই নৌকা থাকবে না ভাগবে? এই নৌকা কি আর তার কোনো কি নাই, দাম নাই? আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন আবেদর কিস্তি হালাকে কিস্তিয়াস, আব আন্দর জিরে কিস্তি পুস্তিয়াস। পানি নৌকার জন্য দরকার, তবে এই পানিটা নৌকার বাইরে থাকতে হবে। নৌকার ভিতরে যখন পানি ঢুকে যাবে এই নৌকার আর দাম নাই। তদ্রূপভাবে মানুষ দুনিয়াতে চলাফেরা করার জন্য দুনিয়ার দরকার আছে। এই দুনিয়াটা মানুষের কলিজার বাইরে থাকবে, দুনিয়াকে কলিজার ভিতরে ঢুকানো যাবে না। দুনিয়াকে যদি আপনি কলিজার ভিতরে ঢুকান, আমার মুসলমান ভাইয়েরা জীবনে কখনো সফলতা অর্জন হবে না। এই কারণে আল্লাহ বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া পাইয়া পরকালকে ভুলে গেছে, দুনিয়া পাইয়া যারা পরকালের কথা ভুলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে আমার বান্দা বান্দিরা, এদের ঠিকানা হলো সোজা জাহান্নাম। তাহলে বুঝে থাকলে বলবেন জাহান্নামীদের কর্ম কয়টা? দুইটা। এক নম্বর যারা গুনার কাজ করে নিজের জীবনটাকে ময়লাযুক্ত করে ফেলেছে, দুই নম্বরে যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে পরকালের উপর। এই দুইটা অপরাধ যারা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এবার আসুন জান্নাতীদের কর্মপন্থা কি, জান্নাতীদের গুণ কি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে আবার বান্দাবান্দিরা, আমার যেই সকল বান্দাবান্দিরা দুইটা কাজ পালন করবে, দুইটা গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতীদের গুণ কয়টা বলেন? দুইটা। কি কি? এক নম্বর, فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, এক নম্বর যারা আল্লাহকে ভয় করে, সারাক্ষণ দিলের মধ্যে আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকে, সব সময় আল্লাহকে ভয় করে, আল্লাহু আকবার, যেখানে যায় আল্লাহর কথা তার স্মরণ হয়ে যায়, আল্লাহর কথা একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য তার দিল থেকে বের হয় না, সারাক্ষণ আল্লাহর ভয়ে তার দিলটা প্রকম্পিত হতে থাকে, আল্লাহর ভয়ে দিলটার মধ্যে আল্লাহু আকবার একটা কম্পন থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাবান্দিরা যাদের দিলের মধ্যে আমার ভয় আছে, ওদেরকে আমি আল্লাহ আমার চিরস্থায়ী ঠিকানা জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। বলেন না, জান্নাতীদের দুইটা গুণ। এক নম্বর গুণ হলো কি? আল্লাহরে ভয় করা। বলেন না, কাকে ভয় করা? আজকে আল্লাহর ভয় আমাদের দিলে আছে? বলেন না, আছে? যেই পরিমাণ থাকার দরকার ওই পরিমাণ নাই, কিছু আছে তবে ওই পরিমাণ নাই। ভয় করতে তো হবে কেমনে? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, এভাবে আল্লাহর ইবাদত করো যেমন তুমি আল্লাহরে দেখতেছ। আল্লাহরে দেখলে যেমন উল্টাপাল্টা করা যাইতো না, তদ্রূপভাবে ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহরে দেখতেছ। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, যদি তুমি আল্লাহরে না দেখো, অন্তরের মধ্যে এই কথা তুমি বসাও, আল্লাহরে আমি না দেখলেও কে দেখতে আছে আমারে? ও মুসলমান ভাইয়েরা, সারাক্ষণ দিলের মধ্যে এই কথা রাখা, আরে দুনিয়ার কেউ আমাকে না দেখলেও দেখতে আছেন কে? বলেন না। আজকে আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে নাই। আরেকটা কাজ হলো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যারা নফসের খাহেসাত থেকে বেঁচে থাকে, আল্লাহু আকবার, খাহেসাতে নফসানির কোনো কাজ করে না, নফসের চাহিদা মোতাবেক কাজ করে না। আজকে বর্তমানে আমাদেরকে নফস যেদিকে টানে আমরা ওই দিকে যাই। আল্লাহর আরেফ আল্লাহর কাছে দোয়া করেছেন, কারিমা বেবকশায় বর হালেমা, কারিমা বেবকশায় বর আলেমা, কে হাস্তম আসিরে কামান্দে হাওয়া, নাদারি মে গায়রাস তু ফরিয়াদ রাস, তুই আসিয়ারা খতা বখশগাস, নেগাহদার মারাজ রাগে খতা, নেগাহদার মারাজ রাগে খতা, খতা দর গুজারো সওয়াবম নুমা। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর আরেফ আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ আমাকে নফসের খাগেশাত থেকে বাঁচান, কারণ আমি নফসের জালে আটকিয়া গেছি। আজকে আমরা নফসের চাহিদা মোতাবেক কাজ করি। নফস আমাকে বলতেছে আরেকজনকে গালি দাও, আমি গালি দিতে আসি। নফস আমাকে উল্টাপাল্টা যেই কাজের আদেশ করতে আসে, আমি ওই কাজটাই করতে আসি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, জান্নাত পেতে হলে কয়টা গুণ অর্জন করা লাগবে? এক নম্বর আল্লাহর ভয়। আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করলে কি পরিমাণ লাভ। ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে শোনায় আমার আলোচনা শেষ করতেছি, খেয়াল করিয়া শুনুন। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এলান করেন, হে আমার উম্মতের নরনারীরা, বনি ইসরাইলের মধ্যে একজন নেতা ছিল। বলেন না, কি ছিল? নেতা বুঝেন? নেতা ছিল যার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, ধন দৌলতের অভাব ছিল না, শক্তি সামর্থ্যের অভাব ছিল না, আল্লাহু আকবার, ছেলে সন্তানের অভাব ছিল না। অর্থাৎ দুনিয়াতে তার সব কিছু আছে, এজন্য ভুলিয়া গেছে কাকে? আল্লাহরে ভুলিয়া গেছে। আর দুনিয়ার সব পাইয়া আল্লাহরে ভুলিয়া গেছে এই বাদশা, এই নেতা। আমার মুসলমান ভাইয়েরা, এই বাদশার যখন ইন্তেকালের সময় হয়, বাদশার ভিতরে আল্লাহ
আল্লাহু আকবার। এখন দুমড়ে মুচড়ে সবগুলো পানা পানা হয়ে যাচ্ছে। বাচ্চা এখন চিন্তা করলেও আমার তো মৃত্যুর সংবাদ চলে আসতেছে, আমার শরীর ডাক দিয়া বলতেছে আমি আর বেশি দিন বাঁচব না, আমি মনে হয় মারা যাব। এই কথা চিন্তা করে বাচ্চা এবার তার ছেলেদেরকে ডাকলেন, ডাক দিয়া বলেন, হে আমার ছেলেরা, দুনিয়ার বুকের মধ্যে আমার অর্থ সম্পদ কম ছিল না, আমার জায়গা জমি কম ছিল না, আমার ছেলে সন্তানও কম নাই, আল্লাহু আকবার, সব দিক থেকে আমি সম্পন্ন। কিন্তু আমার মৃত্যুর সময় তো গনিয়ে আসছে, আমার মনে হয় আমি দুনিয়াতে আর বেশি দিন বাঁচতে পারবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে। হে আমার ছেলেরা, আমি তোমাদের কাছে একটা নসিহত করতেছি, আমার ওসিয়তটা খেয়াল করিয়া শোনো। আমার মনে হয় কিছুদিনের মধ্যে ইন্তেকাল হয়ে যাবে। আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পর তোমরা আমার দেহটাকে, আমার শরীরটাকে আগুন দিয়া ফোড়ায়া ফেলবা। কি করবা বলেন? আগুন দিয়া ফোড়ায়া ফেলবা। আগুন দিয়া পোড়ানোর পর আমার শরীরের মধ্য থেকে যেই ছাই হবে, সালি হবে, এই সালিগুলাকে তোমরা 3 ভাগ করবা। 3 ভাগ করিয়া 1 ভাগ আকাশের আল্লাহু আকবার হাওয়ার সাথে মিশাইয়া দিবা, আরেক ভাগকে নদীতে পালাইয়া দিবা, আরেক ভাগকে আগুনের মধ্যে পুঁতে রাখবা, আগুনের মধ্যে এরকমভাবে জমিনের মধ্যে পুঁতে রাখবা। বলেন তো কয় ভাগ হইছে? 3 ভাগ। 1 ভাগকে হাওয়ার মধ্যে মিশাইয়া দিবা, আরেক ভাগ নদীতে ফালাইবা, আরেক ভাগ মাটির ভিতরে পুঁতে রাখবা। ছেলেরা ডাক দিয়ে বলেন, বাবা, এমন আজব ওসিয়ত আপনি আমাদেরকে করতেছেন, সেই ওসিয়তটা পালন করা আমাদের পক্ষে সম্ভব না। আব্বা, আমরা এত টাকার মালিক, এত অর্থ সম্পদের মালিক, আমরা এরাদা করেছি আপনি ইন্তেকাল করলে সাধারণ কোনো হুজুর দিয়ে আপনার জানাজা পড়াবো না। আপনার জানাজা পড়ানোর জন্য আমরা স্পেশাল হুজুর আনবো, আপনার কাফনের জন্য স্পেশাল কাফন আমরা ব্যবহার করব, আপনাকে কবরস্থ করার জন্য স্পেশাল বাহিনী আমরা ব্যবহার করব। আব্বা, আল্লাহ পাক এত ধন দৌলত আমাদেরকে দিয়েছে, আমরা কেন কিফটামি করতাম, আমরা কেন কৃপণতা করতাম? আপনার ইন্তেকালের পরে সবগুলো আমরা সুন্দর করে আপনার জন্য ব্যবস্থা করব। বাবা, যেই ওসিয়তটা আপনি আমাদেরকে করতেছেন, এই ওসিয়তটা কোনোভাবে আমাদের পক্ষে পালন করা সম্ভব না। বাবা ডাক দিয়া বলেন, ছেলেরা আমার, এটা তোমাদের আবেগ, আবেগের পিছনে পড়িয়া তোমরা বলতেছো আমাকে তোমরা আগুন দিয়ে জ্বালাইতে পারবা না। তবে আমার এটাই সিদ্ধান্ত, যদি তোমরা আমার আসলি ছেলে হয়ে থাকো, তাহলে তোমাদের কাছে আমার এই প্রস্তাব, অবশ্যই অবশ্যই তোমরা আমাকে জ্বালায়া ফেলতে হবে, নইলে আমি তোমাদেরকে ছেলে হিসাবে পরিচয় দিব না, আমি তোমাদেরকে ত্যায্য পুত্র হিসাবে ঘোষণা দিব। এবার পড়ছেনি ছেলেরা পেঁচে, ছেলেরা পেঁচের মধ্যে পড়িয়া বলে, আব্বা ঠিক আছে, যেইভাবে আপনি আমাদেরকে নির্দেশ দিতেছেন এইভাবে আমরা পালন করার চেষ্টা করব। কিছুদিনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার আল্লাহু আকবার ইন্তেকাল ঘটায়া দিয়েছেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম আসিয়া ওই বাচ্চার জানটাকে কবজ করিয়া নিয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, যখন বাচ্চার জানটা কবজ করে নিয়ে গেছে, ছেলেরা বাচ্চার আল্লাহু আকবার নির্দেশ মোতাবেক লাশটাকে পুড়ে ফেললেন। পুড়িয়া ওই সালিগুলাকে 3 ভাগ করে 3 ভাগ 3 জায়গায় রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এই লোকটা দুনিয়ার মধ্যে ছেলেদেরকে বলে গেছেন, হে আমার ছেলেরা, আমি যা করতে আসি সবগুলা আল্লাহর ভয়ে করতে আসি, কারণ জীবনে এমন কোনো নেক কাজ করি নাই যেই নেক কাজের দ্বারা আল্লাহ পাকের আযাব থেকে আমি বাঁচব। দুনিয়াতে সারা জীবন আমি উল্টাপাল্টা করেছি, কোনো সময় আল্লাহরে সিজদা করি নাই, সারাক্ষণ গান বাদ্য নিয়েছিলাম, সারাক্ষণ নাচ নিয়ে আমি ব্যস্ত ছিলাম, আল্লাহরে ভুলিয়া গেছি। এখন মৃত্যুর পরে আমার হালত তো খারাপ হবে, এই কারণে তোমরা আমাকে এইভাবে লাশটা পুড়ে ফেলবা। এই লোকটার ইন্তেকালের পর আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটার সমস্ত দেহর এই ছাইগুলাকে একত্রিত করতে সক্ষম না অক্ষম? বলেন সক্ষম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সব জায়গার ছালিগুলোকে একত্রিত করলেন। একত্রিত করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো, যা কিছু আল্লাহ করতে চান, আল্লাহ পাক কোনো কিছুর মোহতাজ কিনা? উস্তে সুলতা খারচে খা খাদা আকুনাদ।
उस्ते सुल्ता हर्च खागद आकुनाद आलो मेरा दर्द में वीरा कुनाद हस्ते सुल्तानी मुसल्लम मरउरा निस्ते कसरा साराए चुआ चरा तरफतुल आए ने जहां दर हम जनाद कसनमी आरत के आजादम जनाद ओ मुसलमान भाइरा আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইন্তেকালের পরে তিন জায়গার সালিগুলোকে একত্রিত করলেন একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণ একটা মানুষ বানায় নিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ যেই মুহূর্তে লোকটা আগের মতো দেহ বিশিষ্ট হয়ে গেছে এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লোকটাকে ডাক দিয়া বলেন হে আমার বান্দা তুমি কেন এই আকামটা করছো এমন আজব ওসিয়ত তুমি কেন করলা লোকটা ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ দুনিয়াতে আমার ছেলে সম্পদ ছিল আমার সন্তানাদি ছিল আমার সম্পদ ছিল দুনিয়াতে আমার প্রভাব ছিল সবগুলো ঠিকঠাক থাকার কারণে আমার ভিতরে একটা অহংকার কাজ করেছে আমার ভিতরে একটা প্রখর কাজ করেছে আমার ভিতরে একটা অহংকার কাজ করার কারণে আল্লাহু আকবার আমি সবগুলা ভুলিয়া গেছি আমি আপনার আযাবের কথা ভুলিয়া গেছি গজবের কথা ভুলিয়া গেছি ইয়া আল্লাহ সমস্ত আযাব গজবের কথা ভুলে যাওয়ার কারণে আমার এখন শেষ মুহূর্তে আমার ভয় হইছে ইয়া আল্লাহ আপনি আমাকে যদি জাহান্নামে দিয়ে দেন আমি কি করব এই কারণে আমার ছেলেদেরকে আমি ওসিয়ত করেছিলাম আমাকে যেন তারা তিন ভাগ করিয়া তিনটা ভাগ তিন জায়গায় ফেলে দেয় যাতে করে আপনি আমাকে না ধরতে পারেন ইয়া আল্লাহ যা করছি সবগুলো আপনার ভয়ে বলেন না কিসের কারণে সবগুলো আপনার ভয়ে করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে আমার বান্দা দুনিয়ার মধ্যে তুমি একটা মুহূর্ত আমাকে ভয় করেছো একটা মুহূর্ত আমাকে ভয় করেছো একটা মুহূর্ত ভয় করার কারণে আমি আল্লাহ তোমার সারা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম বুখারী শরীফের বর্ণনা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই এই কারণে আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন हर के दारद खौफ अकदर दिल मुदाम हर के दारद खौफ अकदर दिल मुदाम जन्नतुल मावा देखद ओरा मुकाम जिक्र अकामद गजाई रूएरा मर अमामद ई दिले मजरू एरा मर अमामद ई दिले मजरू एरा ओ मुसलमान भाइरा জান্নাতে যেতে হলে কয়টা কাজ করা লাগবে দুটা কাজ এক নম্বর আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাইতে হবে দুই নম্বর নফসের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হলে জাহান্নামীদের কর্ম হলো দুইটা একটা হলো গুনার কাজ করা আরেকটা দুনিয়াকে প্রাধান্য দেওয়া জান্নাতীদের কাজ দুইটা আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকানো আর নফসের খাগেশাত থেকে বেঁচে থাকা যেই কথাবার্তাগুলো আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন বলেন তো কথার উপর আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ কারা কারা চেষ্টা করব নারায়ে তাকবীর আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين